জাহেলের কথা বলতেছিলাম, মানে ওই জাহেল ব্যক্তিরা উল্টা জেনেছে যেটা, ভুল জেনেছে যেটা, এই ভুলের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহেল বলেছেন। ওই জাহেলি সমাজের লোকগুলো শিরকের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করত। হেন কোনো অপরাধ নেই যেই অপরাধের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখেনি, সমস্ত অপরাধ করত। তাদের জ্ঞানও ছিল, তাদের পড়ালেখাও ছিল, বিদ্যা ছিল, তারা লেখাপড়া করত, তারা কবিতা আবৃত্তি করত, তাদের সংস্কৃতি ছিল, সবটাই ছিল। একটি জিনিস সেখানে অবর্তমান ছিল, সেটা হচ্ছে হেদায়েতের অবর্তমান ছিল, হেদায়েতটুকু ছিল না। হক কোনটি, সত্য কোনটি, সঠিক কোনটি, এই বিষয়টি তাদের কাছে জানা ছিল না। ফলে তারা সেখানে গিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। এই কারণে তাদেরকে জাহেল বলা হয়েছে। আসুন আমরা দেখি একটু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনজন ব্যক্তি হচ্ছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ব্যক্তি থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ঘৃণিত তিন দল ব্যক্তি, এই তিন দল ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে পরিচয় করে দিচ্ছেন। মুলহিদুন ফিল হারাম, যে ব্যক্তি হারামের মধ্যে, মক্কার যে হারাম রয়েছে ওই হারাম এরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করলো, এ হচ্ছে সবচেয়ে বড় ঘৃণিত ব্যক্তি। কারণ আল্লাহর নিদর্শন এমন জায়গায় রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনগুলো রয়ে গিয়েছে। এই নিদর্শনগুলো প্রত্যক্ষ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করে, এমন ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 2 নম্বর, মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, ইসলামের মধ্যে জাহেলি রীতিনীতি যে তালাশ করে, অনুসন্ধান করে, জাহেলি রীতিনীতি ইসলামের মধ্যে ঢুকানো যায় কিভাবে, সে হচ্ছে সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ। কিভাবে ইসলামের মধ্যে জাহেলিয়তগুলো ঢুকানো যায়, অপসংস্কৃতি, কুসংস্কৃতি, খারাপ সংস্কৃতি সবগুলোকে ইসলামের মধ্যে কিভাবে ঢুকানো যায়, এই কাজের মধ্যে যে ব্যক্তি লিপ্ত রয়েছে সে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। 3 নম্বর হচ্ছে মুত্তালিবু দামিন বিইন, যে ব্যক্তি কোনো ব্যক্তি রক্ত প্রবাহিত করার জন্য, কোনো ব্যক্তিকে হত্যা করার জন্য চেষ্টা করে থাকে, বিগাইরি হক, অন্যায়ভাবে, শুধুমাত্র তার রক্ত প্রবাহিত করার জন্য, তাকে হত্যা করার জন্য, কোনো হক নেই, কোনো অধিকার নেই, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করার চেষ্টা করে থাকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি। এই তিনজন ব্যক্তি এর পরিচয় দিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় যে ব্যক্তি রয়েছে, যে জাহিলিয়াতকে, কুসংস্কারকে সংস্কার মনে করে, সংস্কৃতি নয় অপসংস্কৃতিকে সংস্কৃতি মনে করে মূলত ইসলামের মধ্যে প্রবেশ করানোর যে চেষ্টা করে থাকে, এই কাজটি ইসলামের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণিত। আমার বন্ধুগণ, ইসলামকে যদি আপনি অপসংস্কৃতির সাথে মার্জ করে দেন তাহলে কিন্তু আপনার পরিচয় হারিয়ে যাবে, আপনার পরিচয় হারিয়ে যাবে। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে, মুশরিকদের সাথে তাশাব্বুহ, কোনোভাবেই সাদৃশ্য গ্রহণ করতে একজন ঈমানদার ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে কোনোভাবেই অনুমোদন দেননি, কোনোভাবেই না। এটি দীর্ঘ আলোচনা, এখানে প্রায় 24 পৃষ্ঠার আলোচনা রয়েছে। এক পৃষ্ঠা আলোচনাও আমরা আপনাদের সামনে পেশ করতে পারবো না, আমাদের সময় লিমিট করা, সুনির্দিষ্ট সময়। শুধুমাত্র মূল কথাগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 3401। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ বলেছেন, বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই কোনো সম্প্রদায়ের সাথে কোনো ব্যক্তি যদি সাদৃশ্য গ্রহণ করে, তাদের অনুসরণ করে, ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে হয়তো মনে করতেছে আমি মুসলিম রয়ে গিয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে বলতেছেন না, তার মুসলিম থাকার সুযোগ নেই। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইকতিজাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল আহলুল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন। তারা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে বোঝা যায়
আত-তাশাব্বুহ বিল কুফফার, কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করা, কাফেরদের অনুসরণ করা, কাফেররা যে কাজ করে থাকে সেই কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা, সেই কর্মকাণ্ডে নিজের অংশগ্রহণ করা, এই কাজগুলো সর্বনিম্ন স্ট্যাটাস হচ্ছে, সর্বনিম্ন মান হচ্ছে এর হারাম। তবে এটা কুফরি হয়ে যেতে পারে, এটা কুফরির পর্যায়েও চলে যেতে পারে। এর সর্বনিম্ন মান হচ্ছে কি? হারাম, কুফরির পর্যায়েও চলে যেতে পারে। এই বিষয় নিয়ে দীর্ঘ বক্তব্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটি কিতাবে লিখেছেন, 6 খণ্ডের একটি কিতাব, ইকতিজাউস সিরাতুল মুস্তাকিম, 6 খণ্ডের লিখে একটি বড় কিতাব এই বিষয়ের উপর লিখেছেন। এখন আপনারা বলতেছেন যে এই বিষয়টা মনে হচ্ছে যে নতুন নতুন কিছুই না, প্রত্যেকটা পয়েন্টে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, একদিন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, দুটি ঘেরুয়া রঙের হলুদ কাপড়, হলুদ চাদর পরে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন গায়ের মধ্যে ঘেরুয়া হলুদ রঙের কাপড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লা তালবাসহুমা, এই দুইটা আর কোনোদিন পরবা না, এটা কাফেরদের পোশাক। শুধুমাত্র পোশাকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, খবরদার, এই রঙের পোশাক পর্যন্ত কোনোদিন পরবে না, কারণ এটা কাফেরদের পোশাক। আর মানে ইসলামের মধ্যে এর অনুমোদন নেই, ইসলামের মধ্যে এর অনুমোদন নেই। আত-তাশাব্বুহ বিল কুফফার, কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করার বিষয়টি দুই ভাগে বিভক্ত। উলামায়ে কেরাম দীর্ঘ আলোচনা করেছেন, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম প্রকার হচ্ছে আত-তাশাব্বুহ বিল কুফফার, কাফেরদের অনুসরণ করা এটি হারাম, কোনোভাবেই জায়েজ নেই। যদি তাদের ধর্মীয় ইবাদত হয়ে থাকে, ধর্মীয় পূজা হয়ে থাকে, পার্বণ হয়ে থাকে, কোনোভাবেই মুসলিমের জন্য জায়েজ নেই মুসলিম পরিচয় দিয়ে সেখানে গিয়ে এই ইবাদতের মধ্যে অংশগ্রহণ করবে। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় মিসগাইড করা হচ্ছে, সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, সেটা হলো এই মুসলমানদেরকে বলা হচ্ছে যে মানে পূজা পার্বণে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, যেহেতু উৎসব না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইকতিজাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রত্যেক ধর্মের উৎসব এটি তাদের ইবাদত, এবং কোনো মুসলিম ব্যক্তি যদি এই কাজে লিপ্ত হয়ে থাকে তাহলে সে কুফরির মধ্যে লিপ্ত হলো, সে কুফরির মধ্যে লিপ্ত হলো। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। একাধিক হাদিস রয়েছে, অনেক দীর্ঘ বর্ণনা রয়েছে, আমি আর অত লম্বা আলোচনা যেতে চাই না। তাহলে আপনি এই কাজে লিপ্ত হতে পারবেন না। তাদের কাজ, তাদের ইবাদত করবে, তাদেরকে কাউকে আপনি কোনো মুসলিমকে, কোনো বৌদ্ধকে, কোনো খ্রিস্টানকে দেখেছেন যে মুসলমানদের সালাতুল জুমা আসার দেখার জন্য অথবা সালাতুল জুমা অংশগ্রহণ করার জন্য আসে? হ্যাঁ, আসতে দেখছেন এরকম? হ্যাঁ, তা আমরা কি কারণে মানে সকল মুসলিম যারা রয়েছে তারা কি কারণে মনে করতেছেন যে না, আমরাই এখন মানে নিজেদের মনে হচ্ছে যেন এটা একটা এমন একটা উৎসবে পরিণত করা হচ্ছে, বা উৎসব হিসেবে তাকে ডিফাইন করা হচ্ছে, যেটি তাদের ধর্মীয় ইবাদত, এবং এই ইবাদতের ব্যাপারে কোনো দ্বিমত নেই কারো, দুনিয়ার কোনো ব্যক্তির দ্বিমত নেই। ধর্মীয় ইবাদত যদি ধর্মীয় ইবাদত হিসেবে সাব্যস্ত হয় থাকে, এই ইবাদতের মধ্যে কোনো মুসলিম অংশগ্রহণ করা, আল্লাহর কসম সে কুফরি করল, তার ইসলামের এই ভ্যালু নেই, ইসলামকে বিক্রি করে দিল, একেবারেই মুসলিম শূন্য হয়ে গেল। 2 নম্বর হচ্ছে, সেটা যদি ইবাদত না হয়ে থাকে, সে যদি তাদের আচার আচরণ রীতিনীতি হয়ে থাকে, অথবা তাদের কালচার হয়ে থাকে, এবং এমন কালচার যে কালচার শুধুমাত্র তাদের সাথেই মানে সংশ্লিষ্ট, তাদের আচরণের সাথে সংশ্লিষ্ট, বা তাদের ধর্মীয় মানে চিন্তাধারার সাথে, সংস্কৃতির সাথে সম্পৃক্ত, যদি এমন কোনো কালচার হয়, এতে অংশগ্রহণ করা উলামায়ে কেরামের মতে হারাম, অংশগ্রহণ করতে পারবেন না। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে মানে তাদের এই সমস্ত কর্মকাণ্ডের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে, তোমরা খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করবে, তাদের মানে বিরুদ্ধাচরণ করবে, তারা যেটা করছে এর বিপরীত কাজ করবে, তাদের এই কাজের সাথে নিজেদেরকে গা ভাসিয়ে দিবে না, তাদের এই কাজে অনুসরণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো
আমাদেরকে ইয়মে আশুরার দিনে সিয়াম পালন করতে বলেছেন। এখন আমরা দেখতে পাই যে ইহুদিরা ওই দিনকে খুব সম্মানিত মর্যাদাপূর্ণ দিবস মনে করে থাকে, তারাও দেখি যে এই দিনে সিয়াম পালন করে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন আইশতু ইলা কাবিলিন লাআসুমান্না তাসি', যদি আমি আগামী বছরে জীবিত থাকি তাহলে তাদের বিরুদ্ধাচরণ করার জন্য, বিরোধিতা করার জন্য 9 তারিখও সিয়াম পালন করব। বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কোনোভাবেই কোনো দিক থেকেই তাদের সাথে মানে মুওয়াফাকাত, অনুসরণের পথ যাতে করে মুসলিমরা করতে না পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা দিয়েছেন। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়োবৃদ্ধ ব্যক্তি, একেবারে দবদবে সাদা হয়ে গেছে, চুল ভ্রু দাড়ি সব সাদা হয়ে গিয়েছে, নিয়ে আসা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, দেখে বললেন, গাইয়িরু, এটাকে পরিবর্তন করে দাও, অন্য কালার দিয়ে পরিবর্তন করে দাও। কারণ এই কাজটা ইহুদিরা করে থাকে, ইহুদিদের সাথে বিপরীত করো, এগুলোকে মানে ভিন্ন রং দিয়ে পরিবর্তন করে দাও, দিক নির্দেশনা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বিষয়, আপনি লক্ষ্য করেছেন, মানে এটা কোনো মানে এমন কোনো বিষয় না, তারপরেও এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইহুদিদের অনুসরণ যাতে না হয়ে থাকে, যাতে করে এই কথা তারা বলতে না পারে যে হ্যাঁ তোমরা তো কি করতেছো, আমাদের অনুসরণ করতেছো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিক নির্দেশনা দিয়েছেন। আসুন 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ইসলাম অমুসলিম কাফের মুশরিকদের অনুসরণ অথবা সাদৃশ্য গ্রহণ করাকে অনুমোদন দেয়। সেটা কোন কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে শুধুমাত্র দুনিয়ার পার্থিব যেই সমস্ত মুবাহ কাজগুলো রয়েছে, যেগুলো মানব প্রকৃতির দিক থেকে সবাই যেগুলোর ক্ষেত্রে সমান, সেগুলোর ক্ষেত্রে, মুবাহ কাজগুলোর ক্ষেত্রে অনুমোদন রয়েছে, তাদের অনুসরণ করতে কোনো বাধা নেই। যেমন তারা যদি দুপুরের খাবার খায়, আপনি বলেন যে তারা যেহেতু দুপুরের খাবার খায়, আমরা দুপুরের খাবার খাবো না, কথা কি বুঝতে পেরেছেন? তারা যদি রুটি খায়, তাহলে আপনি বলছেন না, ইহুদিরা যেহেতু রুটি খায় আমরা রুটি খাবো না, আমরা ভাত খাবো। এইটাই এত এই ইসলাম মানে এই ক্ষেত্রে ইসলাম বাড়াবাড়ি করতে দেয় নেই, এটা অনুমোদন দিয়েছে। এর জন্য শর্ত রয়েছে 4টি। এর জন্য কয়টি শর্ত রয়েছে? 4টি। 1 নম্বর হচ্ছে মানে এমন কাজ হতে পারবে না যে কাজের মাধ্যমে তারা পরিচিতি লাভ করেছে, তাদের এই পরিচিতি এসে গিয়েছে, মানে এই কাজটা তাদের খাস বিশেষত্ব হিসেবে প্রমাণিত হয়ে গিয়েছে। যদি তাদের বিশেষত্ব প্রমাণিত হয় তাহলে এটা মুবাহ হলেও, বৈধ হলেও এই কাজটি করা যাবে না, এই কাজটি জায়েজ নেই। যেমন আপনি এই যে ক্রুশ লাগানো অথবা পৈতা বলা হয় তাকে, এগুলো বাধা, এগুলো কোনোভাবেই মুসলমানদের জন্য জায়েজ নেই। বরং এগুলো যদি কোনো মুসলিম ব্যক্তি করে থাকে, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে তার এই কাজটা কুফরি সাব্যস্ত হবে, ইসলাম থেকে সে বেরিয়ে যাবে। কারণ এটা তাদের কালচারের মধ্যে পরিণত হয়ে গেছে, তাদের কালচারে চলে গিয়েছে। এই কালচার কোনোভাবেই ইসলাম এলাও করেনি, যেহেতু এর মাধ্যমে তারা পরিচিতি লাভ করে গিয়েছে, এই জন্য সেটা করতে পারবেন না। 2 নম্বর যে শর্ত, সেটা হচ্ছে এই কাজটি হয়তো তারা শুরু করেছে, কিন্তু পরবর্তী সময় সবাই এখানে কি করেছে, সবাই করতেছে, এখানে কোনো বিশেষত্ব নেই, এমন কাজ বৈধ। যেমন মনে করেন টেবিলে বসে খাওয়া, এটা মানে এর জন্য কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই, যেটা মানে এখন যদি আপনি মনে করেন যে টেবিলে বসে খাওয়াটা হারাম, না, এই বাড়াবাড়ি করার সুযোগ নেই। কারণ এটা এমন একটি বিষয়, হালাল বিষয়, সবার মধ্যে কি হয়ে গেছে, সাঈদ হয়ে গিয়েছে, সবার মধ্যে পরিচিত হয়ে গিয়েছে, প্রচলন হয়ে গিয়েছে। সুতরাং এ নিয়ে একথা বলার দরকার নেই যে না, এটা মুসলমানরা টেবিলে বসে খেতে পারবে না, মুসলমানরা এই নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। বৈধ বিষয়, সবার মধ্যে এটা পরিচয় লাভ করে গিয়েছে, এখানে কোনো বিশেষত্ব নেই যেটা কাফেররা করেছে, এটা কাফেরদের কাজ। 3 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে এমন বৈধ বিষয় যে বিষয়ে ইসলাম কাফেরদের মুখালাফাত করতে আমাদেরকে বলেনি। কাফেরদের মুখালাফাত মানে বিরুদ্ধাচরণ করতে অথবা বিপরীত করতে ইসলামে আমাদেরকে বলা হয়নি। এমন সেটা হচ্ছে যেমন পোশাক পরিচ্ছেদের বিষয়। দেখা গেল যে একটা সমাজের মধ্যে একটা কাস্টম রয়েছে,
যে সমাজের লোকগুলো কোনো সমাজের মধ্যে মানে যেমন পাঞ্জাবি পরে, কোনো সমাজের মধ্যে শার্ট পরে, কোনো সমাজের মধ্যে মানে বড় জুব্বা পরে, এটি সামাজিক একটা মানে অবস্থায় পরিণত হয়ে গেছে যে মুসলমানরা সুনির্দিষ্ট মানে জুব্বাই পড়তে হবে অথবা সুনির্দিষ্টভাবে পাঞ্জাবিই পড়তে হবে। মানে এটা মূলত মানে এই বিধান ইসলামের মধ্যে এ নিয়ে বাড়াবাড়ি নেই। মানে যেহেতু এখানে এটাকে ফ্লেক্সিবল করা হয়েছে, এটাকে মুসলমানদের জন্য মানে কমন করে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। যদি কোনো না কোনো কারণে এর মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য না থাকে তাহলে এটাকে আপনি কি করতে পারেন, কাফেরা মানে মনে করেন কাফেরা শার্ট পরেছে, এখন আপনাদের শার্ট পরা হারাম, অথবা প্যান্ট পরেছে, এখন একজন এসে ফতোয়া দিলে প্যান্ট পরা হারাম, কেন হারাম? বলছে যে কাফেরা প্যান্ট পরে এই জন্য হারাম। না, এটা এই কাজ মানে এখানে সাদৃশ্যর বিষয় নেই, যেহেতু এটি হালাল বিষয়, প্রচলনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে প্রচলন যেখানে যেভাবে হয়েছে সেখানে সেটাকে সেই প্রচলনের মধ্যেই অন্তর্ভুক্ত করবে। এখানে অতিরিক্ত বাড়াবাড়ি করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। সর্বশেষ আমি যে কথাটি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে এই, বন্ধুগণ, ঈদের বিষয় নিয়ে, ঈদ এবং উৎসব এটি ইসলামের মধ্যে নির্দিষ্ট করা রয়েছে। ইসলাম আবিষ্কার করতে বলে না, ইসলাম অনুসরণ করতে বলে। ঈদের বিষয়টি ইসলামের মধ্যে একেবারে নির্দিষ্ট। ইসলাম 2 ঈদকে অনুমোদন দিয়েছে, সুতরাং আদার্স কোনো উৎসব ইসলামের মধ্যে নেই। এই জন্য উৎসবের নাম দিয়ে যদি আপনি মনে করেন যে অমুসলিমদের উৎসবে অংশগ্রহণ করবেন, এটি মুসলিমদের জন্য এইভাবে মার্চ করার বৈধতা নেই। এই সংস্কৃতি আমাদের মধ্যে যদি কোনো কারণে ঢুকে যায় তাহলে আমরা মিসগাইড হব, আমরা ক্ষতিগ্রস্ত হব। আপনার পরিচয়, আমার যে পরিচয় রয়েছে সেই পরিচয় হারিয়ে যাবে, আর এই কাজটি কম পক্ষে হারাম হবে। এবং শেখুল ইসলাম তাইমি রহমতুল্লাহ বলেছেন এটি কুফরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সেটা হচ্ছে কাফেরদেরকে মানে অনুসরণ করা, অনুকরণ করা এই সমস্ত ক্ষেত্রে মূলত একেবারেই জায়েজ নেই, একেবারেই শরীয়তের অনুমোদন নেই। তারা তাদের ইবাদত করবে, আমরা আমাদের ইবাদত করব। এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে, সেটা সামাজিক এবং রাষ্ট্রীয় যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতি বজায় থাকবে। কিন্তু আমি এই কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই কথা বলার সুযোগ নেই যে মানে এই উৎসব সার্বজনীন, সবাই করতে পারবে, এটি ইবাদতের বিষয়। ইবাদতের বিষয়ে মুসলিম কোনোভাবেই অন্য কোনো ধর্মের ইবাদতকে নিজের জন্য গ্রহণ করতে পারে না। যদি গ্রহণ করে থাকে তাহলে ইসলাম এই পরিচয় দেওয়া তার জন্য শুধুমাত্র পরিচয় হিসেবে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর কোনো মর্যাদা থাকবে না। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।